প্রাথমিক শিক্ষকদের রক্তদান শিবিরে হল ঘর দিতে আপত্তি। বাঁকুড়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদের আদালতের দ্বারস্থ শিক্ষক সংগঠন রক্তদান শিবিরের অনুমতি দিলেন বিচারপতি অমৃতা সিনহা। 28শে জুলাই সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত কর্মসূচির অনুমতি দিল আদালত। হল ঘরে থাকা কোনো নথিতে হাত দেওয়া যাবে না, নির্দেশ দিলেন বিচারপতি। প্রাথমিক শিক্ষকদের রক্তদান শিবিরে হল ঘর দিতে আপত্তি জানায় বাঁকুড়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। আদালতের দ্বারস্থ হয় শিক্ষক সংগঠন। রক্তদান শিবিরের অনুমতি শর্ত সাপেক্ষে দিলেন বিচারপতি অমৃতা সিনহা। 28শে জুলাই সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত কর্মসূচি পালন করতে পারবেন শিক্ষক সংগঠন, তবে হল ঘরে থাকা কোনো নথিতে হাত দেওয়া যাবে না বলে নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। বিধানসভার ভিতরে বলার কোনো সুযোগ নেই, পাশাপাশি বিস্ফোরক অভিযোগ করছেন তিনি। বলছেন তিনি নিজের সুরক্ষা, তার সুরক্ষা বিঘ্নিত হয়েছে বিধানসভা চত্বরের ভিতরে। কি ঘটেছে? একেবারেই তাই। দেখো, বিরোধী দলনেতার যেটা অভিযোগ, এবং আমরা দেখলাম যে হাউসের মধ্যে অন্তত আধ ঘন্টা ধরে তারা বিক্ষোভ দেখালেন। তাদের অভিযোগ যে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যখনই তারা প্রশ্ন তুলতে যান, যখনই তারা উত্তর চান মন্ত্রীদের কাছে, তখনই কিন্তু মন্ত্রিসভা গোটাটা নীরব হয়ে যান, বরং উল্টে তাদের দিকে আঙুল ওঠে, তাদের দিকে দোষারোপ করা হয়। এই নিয়ে কোনো আলোচনার সুযোগ কিন্তু তারা বিধানসভায় পান না। এই অভিযোগ করে দীর্ঘক্ষণ ধরে তারা বিধানসভার ভেতরে তারা স্লোগান দিলেন, তারা বিক্ষোভ দেখালেন, তারা প্রতিবাদ জানালেন। আরও একটি ঘটনা কিন্তু আমাদের চোখের সামনে ঘটল, এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। যখন বিরোধী দলনেতা হাউস ছেড়ে বেরিয়ে আসছেন, সেই সময় দেখা গেল তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক, তিনি বর্ধমান পূর্বস্থলীর একজন বিধায়ক, তিনি হঠাৎ করেই শুভেন্দুবাবুর কাছে চলে আসেন এবং এসে তাকে কী সব বিষয় কিছু প্রশ্ন করতে থাকেন, এবং যথেষ্ট উত্তেজিতভাবে তিনি প্রশ্ন করতে থাকেন কি চাবি বা তার অভিযোগ যে তার মেয়ের সম্পর্কে কিছু মন্তব্য সভায় করেছিলেন শুভেন্দু অধিকারী, এবং তিনি তার জবাব চাইতে থাকেন একেবারে যেটাকে আমরা লবি বলি, সেই লবিতে দাঁড়িয়ে। এবং তারপর শুভেন্দু অধিকারী তার দিকে এগিয়ে যান, তাকে বলেন আপনার কি বলার আছে বলুন। কিছুক্ষণ বাকবিতণ্ডা চলে, এবং তারপর দেখা যায় যে শুভেন্দু অধিকারী সেখান থেকে বেরিয়ে যাচ্ছেন, কিন্তু বিজেপির যে তৃণমূলের যিনি বিধায়ক, তিনি কিন্তু তখনও পর্যন্ত চিৎকার করে যাচ্ছেন। দেখো, বিধানসভার ভেতরে আমরা অনেক ধরনের বিক্ষোভ দেখেছি, বিধানসভার ভেতরে আমরা অনেক ধরনের প্রতিবাদ দেখেছি, কিন্তু বিধানসভার বাইরে বিরোধী দলনেতা তার দিকে একজন বিধায়কের এগিয়ে আসা, সরকারি শাসক দলের বিধায়কের এগিয়ে আসা, প্রকাশ্যে তার বিরুদ্ধে মন্তব্য করা, এরকম ঘটনা কিন্তু অতীতে খুব বেশি দেখা যায়নি। শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে তিনি গোটা বিষয়টা অধ্যক্ষকে জানাবেন, অধ্যক্ষকে জানিয়ে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এই অভিযোগ করবেন। তার অভিযোগ যে এভাবে যদি চলতে থাকে তাহলে তাদের সঙ্গে যারা সেন্ট্রাল ফোর্স থাকে তারা বিধানসভার ভেতরে ঢুকতে পারেন না।